আমার অনুরোধ আপনাদের প্রতি, আপনারা কেউ কাজে যাবেন না, ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না, দোকানপাট বাস রিক্সা সব বন্ধ রাখবেন। 13ই নভেম্বর বাংলাদেশে কি হতে যাচ্ছে? বাংলাদেশ কি 13 তারিখে একটি ভয়াবহ দিন দেখবে? ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যেই 13ই নভেম্বর এর কথা জেনে গিয়েছেন, কিন্তু এর মধ্যেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি লাইভে এসে বলছেন যে যেন শিক্ষার্থীরা স্কুল কলেজে না যায়, যেন মানুষ কাজে না বের হয়। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন? তাহলে কি আসলেই বাংলাদেশে 13 তারিখে একটি ভয়ঙ্কর অবস্থা হবে? ভিউয়ার্স, চলুন আমরা সজীব ওয়াজেদ জয় তিনি লাইভে এসে আমাদেরকে কি সতর্ক বার্তা দিয়েছেন চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, আমি জয় বলছি। আপনারা জানেন 13ই তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না, ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না, দোকানপাট বাস রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ। আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক, বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক, তাহলে এখনই সময়। এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে যে এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, তাদের কোনো বিচার করতে দেয়নি। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। ৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। ভিউয়ার্স, সজীব ওয়াজেদ জয়ের এই লাইভটি দেখার পর একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আসলেই বাংলাদেশে 13 তারিখে ভয়ঙ্কর কিছু হবে। তাই সবাই সতর্ক থাকবেন এবং এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।